না, অফিসিয়ালি কোনো ব্রিফ করা হয়নি গণমাধ্যম কর্মীদেরকে। তবে যে বিষয়টি আমরা হাসপাতাল সূত্রে বা চিকিৎসকদের সূত্রে জানতে পেরেছি সেটা আসলে অফিসিয়াল কোনো তথ্য না। সেটা হচ্ছে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে এখনো এবং তার ডায়ালাইসিস চলছে এবং মেকানিক্যাল ভেন্টিলেশন বলতে যেটি বোঝায় সেটিতে আছেন এমনটি বলেছেন তারা। এবং আমি যদি আপনাকে একটু বলি যে এই মুহূর্তে এভারকেয়ারের সামনে যে কাঁটাতারের বেষ্টনী আছে সেখানে তো নিরাপত্তা জোরদার ছিলই গেল 1 নভেম্বরের পর থেকে, 1 ডিসেম্বরের পর থেকে। তবে এই নিরাপত্তা কিন্তু হঠাৎ করে অর্থাৎ কিছুক্ষণ আগে তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এখন থেকে 15-20 মিনিট আগে থেকে কিন্তু সেই নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। এখান থেকে সব যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং একেবারেই নিতান্ত প্রয়োজনীয় বা রোগীর স্বজনরা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এখানে এক ধরনের গুঞ্জন রয়েছে যে এখানে প্রধান উপদেষ্টা আসতে পারে এবং এখানকার তৎপরতা তা বলে দিচ্ছে। এসএসএফ চলে এসেছে এবং এই কারণে কিন্তু এখানে একটি গুঞ্জন রয়েছে, তবে এটি নিশ্চিত কোনো তথ্য না। এবং আপনি দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে, সামনের রাস্তাটি একদম ফাঁকা করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে এভারকেয়ারের এই মুহূর্তের অবস্থা। আর খালেদা জিয়ার যে ডায়ালাইসিস যেটি চলমান ছিল সেটি কিন্তু এখনো চলছে, সেটা তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলেছেন। এবং যুক্তরাজ্যের যে চিকিৎসক রিচার্ড বিলি এসেছেন তার সাথে কয়েক দফা বৈঠক হয়েছে মেডিকেল বোর্ডের, তবে তার বিদেশে যাওয়ার ব্যাপারে সঠিক কি সিদ্ধান্ত হয়েছে সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। জি, অসংখ্য ধন্যবাদ সূচনা আপনাকে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন।